নির্বাচন ও সংসদ সবই করা যাবে, তবে কাঠামো ঠিক না করে কোনো কিছুই ঠিক রাখা যাবে না। আর এই জন্য রাজনৈতিক সংস্কৃতি সংশোধন জরুরি, জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এদিকে যতটুকু ঐকমত্য হয়েছে ততটুকু দিয়েই নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র, শ্রমিক ও জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক সেমিনারের আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ। সেমিনারে বক্তারা বলেন, ২৪-এর রক্তের সঙ্গে বেইমানি মেনে নেওয়া হবে না। যতটুকু ঐকমত্য হয়েছে ততটুকু দিয়েই নির্বাচন আয়োজনের আহ্বান জানান তারা। যেটুকু সংস্কার সম্ভব করেন বাকিটা আগামী সরকারের ওপর ছেড়ে দেন, এবং যেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নাই তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ করুক যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই করব। লেট দ্য পিপল ডিসাইড। সরকার যেন অভ্যুত্থান বা বিপ্লবের যে মূল আকাঙ্ক্ষা সেটা ধারণ করে সত্যিকার গণতান্ত্রিক অভিযাত্রার দিকে দেশ এবং জাতিকে নিয়ে যায়। অভ্যুত্থানের পিছনে জনগণ ছিল এবং তারা ভয় পেতে ভুলে গিয়েছিল। ফলে যে ভয় পেতে না চাওয়া মানুষ, তারা এখন আবার ভয়ের সংস্কৃতির মধ্যে পড়লো কেন? আলী রিয়াজ বলেন, নির্বাচন ও সংসদ সবই করা যাবে, তবে কাঠামো ঠিক না করে কোনো কিছুই ঠিক রাখা যাবে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আপনি প্রতিষ্ঠানগুলো তৈরি করবেন, যে প্রতিষ্ঠান ব্যক্তির ঊর্ধ্বে উঠে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে গোটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের কাঠামো নিয়ে নানাভাবে প্রশ্ন তুললেও দলের কাঠামো নিয়ে কখনোই প্রশ্ন করে না বলেও মন্তব্য করেন আলী রিয়াজ। আগে যারা ছিল, এখন আমরা যারা আছি, পরে যারা আসবেন, সব যদি একরকম হয় তাহলে আবু সাঈদের জীবন ফিরিয়ে দেন। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।